জামায়াতের সাথে আমাদের যে জোটটা ছিল বা জামায়াতের সাথে না, এই 11 দলীয় জোটটা, এটা বেসিক্যালি কয়েকটা প্রিন্সিপালের উপর বেস করে হচ্ছে। এনসিপি যখন জামাতের সঙ্গে জোটে গেল তখন তো আমরা দেখলাম যে তাসনিম জারা সহ আর অনেকেই এনসিপি ছেড়ে দিল এবং এখন দেখছি যে যিনি তাবাসসুম নুসরাত নারী প্রার্থী, তাবাসসুম হ্যাঁ। আপনাদের নারী প্রার্থী, তিনিও তো এনসিপি ছেড়ে দিয়েছিল। তো তাকে কেন আপনারা আবার মনোনয়ন দিলেন? না, এনসিপি ছাড়েনি, মানে এটা হচ্ছে যে হয়তো অনেকে কার্যক্রম অফ করে রেখেছিল, সক্রিয় ছিল না। যেমন এখানে সামান্তা আপার কথা বলতে পারেন, সামান্তা শারমিনও, আরও অনেকেই বেসিক্যালি জোটের কারণে হয়তো তারা ক্ষুব্ধ হয়েছিল। তো এখন তারা আসলে কি এনসিপি ছাড়েনি? এনসিপি ত্যাগ করে নেয়। তারা হচ্ছে গিয়ে মানে জোটে যাওয়ার কারণে তাদের ক্ষুব্ধতা তারা জানিয়েছে। তাসনিম যারা তো এনসিপি ছেড়ে পদত্যাগ করে তা সে নতুনভাবে ইলেকশন করেছে, মানে এখানে কেউ হচ্ছে গিয়ে পদত্যাগ করে চলে গিয়েছে, সেটা ভিন্ন। যেমন মুশফিকুস সালেহীন চলে গিয়েছেন, তাসনিম যারা চলে গিয়েছেন, তার হাজবেন্ড ছিলেন খালেদ সাইফুল্লাহ ভাই, উনিও চলে গিয়েছেন, আর অনেকে রাজনৈতিক পদত্যাগ করেছেন। আবার কেউ কেউ হয়তো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন, যে হয়তো তারা এখানে মনোপুত হয় না এই জোটটা বা এরকম অবস্থায় রয়েছেন। বাট লেটলি আমি যেটা মনে করি যে সবার হয়তো এইটা বোধগম্য হবে যে জামায়াতের সাথে আমাদের যে জোটটা ছিল বা জামায়াতের সাথে না, এই 11 দলীয় জোটটা, এটা বেসিক্যালি কয়েকটা প্রিন্সিপালের উপর বেস করে হয়েছিল। একটা হচ্ছে সংস্কার কার্যক্রমটাকে বেগবান করা, এই ব্যাপারে আমরা সবাই 11 দলীয় জোটের সবাই একমত ছিলাম। তারপরে এই যে বিচার নিশ্চিত করা, এখন বিচারের প্রশ্নটা হারাই গেছে। আপনি দেখবেন যে জুলাই গণহত্যার বিচার নিয়ে কেউ খুব একটা কথা হচ্ছে না, এটা নিয়ে আলোচনাই নাই, একটা জুলাই গণহত্যার বিচার নিয়ে কথা নাই। এবং হচ্ছে গিয়ে যে হাদি হত্যার বিচার, হ্যাঁ, এই যে এদের বিচার নিয়ে তো আমাদের কথা হচ্ছে না। তো এখন এই যে বিচার প্রশ্নে আমাদের একমত হওয়া, একটা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম লড়াই, সেটা আছে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রশ্নেও কিন্তু আমরা একমত হয়েছিলাম। তো বেসিক্যালি 3 থেকে 4টা প্রিন্সিপালের উপর বেস করে এই জোটটা গঠিত হয়েছিল।